যদি কেউ বলে আমি সিয়ামের ওয়াইফ, আমি খেপে যাব বা কোনো কিছু, কখনোই না। আমি এটা প্রাউডলি সবসময় বলি। আমি এই তকমা যদি আমার গায়ে থাকে যে আমি একজন চিত্রনায়কের ওয়াইফ, এবং আমাকে যদি কেউ সেই সাথে একইভাবে অ্যাড্রেস না করে আমি একজন বিজনেস ওম্যান বা আমি একজন লাইফ প্রেজেন্টার, আমি মার্কেটিংয়ে আছি, এটা যদি আমাকে না বলে আমার সেটাও কোনো কিছু মনে হয় না। আমাকে শুধু এটা যদি বলে যে আমি একজন চিত্রনায়কের বউ, আমি সেটা তো খুশি, বিকজ আই গট ম্যারিড টু হিম। এটা আমি সারা জীবন আমাকে নিয়ে চলতেই হবে এবং আমি এটা হ্যাপিলি নিয়ে চলবো, অ্যান্ড আই এম প্রাউড অফ। এটা তো আসলে হবেই। আমিও অভিযোগ করি, ও অভিযোগ করে যে টাইম হচ্ছে না বা কোনো কিছু না, বাট আসলে আমরা ম্যানেজ করে ফেলি। এরকম কখনো বড় ধরনের অভিযোগের আসলে সুযোগ নেই, আমরা উই সামহাও ম্যানেজ। সব কিছুর সমালোচনা হবে, এতদিন আসলে এটা শিখে গিয়েছি যে সব কিছুতে কষ্ট পেতে নেই, সব কিছু আবার কানেও নিতে নেই। তো সেভাবেই আসলে সব কিছু কষ্টও পাই না, কানেও নেই না, কারণ তো এত কিছু চিন্তা করে তো আসলে জীবনযাপন করাটা অনেক কঠিন হয়ে যায়। তো এখন এভাবেই চলি, গায়ে কিছুই লাগে না। এর আগে আসলে নাচটা করে ইমপ্রম্পটু একটা ডিসিশন ছিল। আমরা কোনো রিহার্সালও করিনি, কোনো কিছুই করিনি। আমরা একবার একসাথে 1 সেকেন্ডের জন্য আমাদের প্র্যাকটিস হয়নি। তো ওইটা ছিল আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল, হলুদ ছিল আমার ছেলের হলুদ ছিল মামাতো ভাইয়ের। তো সেখানে আসলে ইমপ্রম্পটু একটা ডিসিশন নেওয়া, ঠিক আছে নাচ করছি, যে আমরা কোনো রিহার্সাল করিনি, কোনো কিছু করিনি। আর ফিটনেস এমন একটা জিনিস, এটা যার যার পার্সোনাল ব্যাপার। কেউ আগে করতে চাইলে আগে চায়, কেউ পরে চাইলে পরে চায়। আর এখানে আসলে এটা নিয়ে আসলে আলোচনারও কোনো বিষয় না, এটা বা এটা নিউজ হওয়ার মতো কোনো কিছু না ফিটনেসটা নিয়ে। আর নাচের যে বিষয়টা, সেরকম নায়ক নায়িকা এসব কোনো কারণই না, যেহেতু আমার নিজের মামাতো ভাইয়ের বিয়ে। তো সেখানে আসলে এই জিনিস চিন্তা করে তো কেউ পারফর্ম করে না যে আমি নায়ক বা আমি নায়িকা, সেভাবে তো কেউ পারফর্ম করে না। সেটা হচ্ছে আমি ভাই, আমার ভাই অন্যান্য গানে যেরকম আমরা পারফর্ম করেছি, ঠিক সেরকমই ইট ওয়াজ অ্যানাদার সং যেটা আমরা পারফর্ম করেছি।